শাওনের লাশ কবরে রাখতে গিয়ে কেঁদে অজ্ঞান হয়ে গেল শাওনের বাবা। একজন বাবার জন্য সন্তানের লাশ কাঁধে বহন করা পৃথিবীর সবচেয়ে বড় বোঝা। মাত্র ২৬ বছর বয়সী শাওন, তার সম্পূর্ণ জীবনটা পড়ে আছে। খামখেয়ালিপনায় নিজের জীবনটাই বিলিয়ে দিল শাওন। শাওনের লাশ কবরে রাখতে গিয়ে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে। শাওনের লাশ কবরে রাখতে গিয়ে তার বাবা কেঁদে অজ্ঞান হয়ে যান। রাজশাহীর ভাইরাল টিকটকার ফারহানা বিথি রাদের কথায় ২৭ ঘন্টা বাইক রাজশাহী থেকে সাজেক যায় শাওন। তবে এই ট্রিপে যেতে রাজি ছিল না শাওন। রাত বিথির অনেক অনুরোধে শেষ পর্যন্ত রাজি হয়েছিল শাওন। বাইক চালানো শাওনের নেশা ছিল, কিন্তু দীর্ঘ পথ এর আগে কখনো পার হয়নি শাওন, সেজন্য শুরুতে অনেক বেশি নার্ভাস ছিল। তবে শাওনের হাসি মাখা মুখে সবকিছুই ঢেকে গিয়েছে। শাওনের মৃত্যুর খবর শুনে তার বাবা মা অজ্ঞান হয়ে যান। ছেলেকে নিয়ে কত স্বপ্ন ছিল বাবা মায়ের দুই চোখে। বাবাকে যাওয়ার আগে শাওন কথা দিয়েছিল ৫ দিন পরই আবার ফিরে আসবে। এবারই শেষ, এরপর বাড়ি এসে পড়ালেখায় মন দিবে। শাওনের এই কথাগুলো বলে বিলাপ করে কাঁদছে তার বাবা ও মা। শাওনের লাশ কবরে রাখার সময় এক হৃদয় বিদারক ঘটনা ঘটে। শেষবার ছেলের মুখ দেখে অজ্ঞান হয়ে যান শাওনের বাবা। আদরের সন্তানকে কবরে রেখে যাবেন, নিষ্ঠুর বাস্তবতায় জগৎ সংসার যেন মিথ্যে হয়ে গেছে। সন্তানহারা বাবাকে কেউ সান্ত্বনা দিয়ে রাখতে পারছে না। সবাই বলছে শাওনের মতো এত অমায়িক ছেলে হয় না। শাওনের ব্যবহার ছিল খুবই মার্জিত ও সুন্দর। সবসময় দুষ্টুমি খুনসুটি করত, সবাইকে মাতিয়ে রাখত। শাওনের এই করুণ মৃত্যুর জন্য রাজশাহীর ভাইরাল ক্রিয়েটর ফারহানা বিথি ও রাতকেই দায়ী করছেন সবাই। রাত বিথির শাস্তি দাবি করছেন কেউ কেউ। ভিউয়ার্স, ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্টস করুন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল।